আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করি এবং আপনারা জানেন তার পাশাপাশি প্রতিদিন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে এবং কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোনো কয়েন এডেড হচ্ছে কিনা, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে বাইন্যান্সে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে সেই তথ্যটা কিন্তু আমরা প্রতিদিনই আপনাদেরকে সরবরাহ করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন, কারণ এখান থেকে কিন্তু আপনি সকল নিউজ একসাথে জেনে নিতে পারেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একসাথে জেনে নিই। বিটকয়েন ডিপস বিলো 99K amid মিডল ইস্ট টেনশন, সোর্স ইকোনমিক টাইমস। BlackRock wakes bigger push into crypto ETFs, source Financial News, London. US Senate passes stablecoin bill in milestone for the crypto industry, source Reuters. Crypto funds post 1.4 billion inflows despite market panic, source CoinShares. Crypto market hit by 1 billion in liquidation after US strike Iran, source CoinDesk. Texas just opened its strategic Bitcoin reserve, source CryptoRank. Official launch of Barchun Coinbase 50 Index ETP, source Globe News Wire. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 37 ফেয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল খবরাখবর। এখন কিন্তু এই নিউজগুলো আপনাদের সাথে আমরা অ্যানালাইসিস করব। বিটকয়েন ডিপস বিলো 99K amid মিডল ইস্ট টেনশনস। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে নতুন করে কিন্তু একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ইনভেস্টররা কিন্তু এই ঝুঁকিপূর্ণ বিভিন্ন অ্যাসেট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে। এতে করে বিটকয়েনের যে দাম ছিল দামে কিন্তু আমরা একটা ডাম্প লক্ষ্য করি এবং বিটকয়েন কিন্তু 99K এর নিচে চলে যায় এবং আপনারা জানেন যে অল্টস কয়েনের পজিশন কিন্তু বরাবরই খারাপ ছিল এবং এর ফলে কিন্তু অল্টস কয়েনের পজিশন আরো খারাপ হয়ে যায়। তো ইরান এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব এবং এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে ইউএস কিন্তু ইরানের উপর হামলাও চালিয়েছে। তো যদি ইরান এবং ইসরায়েল অর্থাৎ ইউএস এর সাথে যদি কোনো শান্তিপূর্ণ আলোচনা না হয় তাহলে কিন্তু আমরা এখানে সাময়িক সময়ের জন্য কিন্তু এখানে আমরা একটা ডাম্প লক্ষ্য করতে পারি। তো বিশ্বাস করা যায় যদি যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু আবার এখান থেকে ঠিকই ব্যাক করবে। এখন প্রশ্ন হইতে পারে যে যুদ্ধ হইলে কি মার্কেট ফল করবে? যদি দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলমান থাকে তাহলে কিন্তু মার্কেট ফল করবে না, যা আমরা কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়টা লক্ষ্য করেছি। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা ছিল তা হচ্ছে BlackRock ওয়েক্স বিগার পুশ ইনটু দ্য ক্রিপ্টো ইটিএফস। এখানে এই যে নিউজটা BlackRock ওয়েক্স বিগার পুশ ইনটু ক্রিপ্টো ইটিএফস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকের জন্য। আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট নিউজ, কারণ বিশ্বখ্যাত অ্যাসেট ম্যানেজার যারা মনে করতে পারেন যে BlackRock শুধুমাত্র কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়ামের কিন্তু ইটিএফ আপনারা জানেন যে ওরা চালু করছিল। তো এখন কিন্তু ওনারা চাচ্ছে যে সোলানা এবং কার্ডানো এডার মতো কিন্তু কয়েনগুলোকে কিন্তু ইটিএফ এ আকারে আনার জন্য কিন্তু ওরা চেষ্টা করছে। এটি কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য বড় ধরনের একটা সুখবর। আর এখানে বলা হচ্ছে যে বিশেষ করে সোলানা এবং ক্যারডানোর নামটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো যদি সোলানা এবং ক্যারডানো এডা যদি লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু সোলানা কিন্তু এখান থেকে বিগ পাম্প দিবে। আর আপনাদেরকে কিন্তু আমরা আগেও বলেছি সোলানা কিন্তু $500+ যাওয়ার মতো একটা প্রজেক্ট। তো এর চেয়েও কিন্তু বেশি যেতে পারে যদি এটার ইটিএফ এপ্রুভাল হয়ে যায় এবং কার্ডানো এডাও কিন্তু ভালো পারফরমেন্স করবে। তো এখানে আপনারা জানেন যে ইটিএফ যদি অ্যাপ্রুভ হয়ে যায় সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু আপনি একটা বুলিশ মুভমেন্ট মাস্ট বি এখানে কিন্তু আপনি দেখবেন, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। আমাদের ইউএস সিনেট পাস স্টেবল কয়েন বিল ইন মাইলস্টোন ফর দ্য ক্রিপ্টো ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে ইউএস কিন্তু একটা স্টেবল কয়েন বিল পাস করতে যাচ্ছে এবং এই নিউজটা যারা নিয়মিত দেখেন তাদের কাছে অবশ্যই এটা কোনো নতুন নিউজ না। আপনারা এই বিষয়টা জানেন যে জিনিয়াস একটি বিলটি ইতিমধ্যে সিনেটে আপনারা জানেন 68-30 ভোটে কিন্তু পাশ হয়েছে এবং এটি স্টেবল কয়েনের রিজার্ভ এবং ডিসক্লোজার নিয়ে কিন্তু স্পষ্ট নীতিমালা রয়েছে, যা দীর্ঘমেয়াদে কিন্তু মার্কেটের উপর খুব পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু আপনি দেখতে পারবেন এবং এই মুভমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি এবং এই বিলটি নিয়ে যখন প্রথম কথা হয় তখনই কিন্তু মার্কেটে আমরা একটা বিগ পাম্প দেখেছি। আপনারা জানেন যে বিটকয়েনের যে
বিটকয়েনের যে অল টাইম হাই ছিল 109K, এবং এই নিউজটার ফলে কিন্তু বিটকয়েন 112K টাচ করতে সক্ষম হয়, এবং যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে লক্ষ্য করেছি, নয়তো কিন্তু আমরা খুব বুলিশ একটা মুভমেন্ট আরো লক্ষ্য করতে পারতাম। তো আমাদের পরের যে নিউজটা, ক্রিপ্টো ফান্ডস পোস্ট 1.4 বিলিয়ন ইনফ্লোস ডেসপাইট মার্কেট প্যানিক। আপনারা জানেন যে বিভিন্ন ইনভেস্টর কিন্তু মার্কেট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে, কিন্তু কয়েন শেয়ার নামক একটা ওয়েবসাইট দাবি করছে যে তাদের ক্রিপ্টো ফান্ড যেটা রয়েছে এখানে কিন্তু বিগত সপ্তাহে প্রায় 1.4 বিলিয়ন ফান্ড কিন্তু ইনফ্লো হয়েছে বিভিন্ন ক্রিপ্টো ফান্ডে, যদিও সাময়িক সময়ে মার্কেটের মধ্যে আপনারা জানেন ফেয়ার ছিল। তো এখানে যে নিউজটা দেওয়া হচ্ছে যে মার্কেটে ইনফ্লো হয়েছে, কিন্তু আপনারা জানেন যে এই নিউজটার সে কিন্তু নেগেটিভ নিউজই কিন্তু মার্কেটে বেশি। সো ইনফ্লো হয়েছে এই তথ্য দেখে কিন্তু আপনি মার্কেটে আর আপ বা বাই পজিশন নিয়ে কিন্তু বসে থাকবেন না। তারপর যে নিউজটা, ক্রিপ্টো মার্কেট হিট বাই 101 বিলিয়ন ইন দ্য লিকুইডেশন আফটার ইউএস স্ট্রাইকস ইরান। আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বিয়ারিশ মুভমেন্ট আমরা দেখি, এবং আপনাদেরকে কিন্তু এই বিষয়টা আমরা গতকাল বারবার সতর্ক করেছি। এবং জানেন যে আমরা আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে বিটিসি কিন্তু 93 থেকে 95K কিন্তু আসতে পারে, যদিও 93 95 আসেনি, কিন্তু আমরা কিন্তু 99-এ দেখেছি। কিন্তু এখান থেকেও কিন্তু মার্কেট কিন্তু আবারও ডাম্প করতে পারে যদি সাময়িক সময়ের জন্য, যদিও আমরা কিন্তু একটা বুলিশ বিষয় দেখতে পাচ্ছি, এবং ওই ডাম্পের জন্য কিন্তু প্রায় $1 বিলিয়ন কিন্তু লিকুইডেট হয়েছে ক্রিপ্টো মার্কেট থেকে। টেক্সাস জাস্ট টু পেন ইটস স্ট্র্যাটেজি বিটকয়েন রিজার্ভ। তো আপনারা জানেন বিভিন্ন দেশ কিন্তু বিটকয়েন রিজার্ভ চালু করে রেখেছে। আপনারা জানেন যেমন জাপানের যে মেটা প্ল্যানেট, সে কিন্তু আজকেও ব্যাপক পরিমাণ কিন্তু বিটিসি বাই করেছে, এবং ইউএস ক্রমাগত বিটিসি বাই করছে, চায়না বিটিসি বাই করছে, রাশিয়া কিন্তু বিটিসি বাই করছে, এবং বিভিন্ন দেশ কিন্তু বিটিসি কে রিজার্ভ হিসাবে কিন্তু ওরা রাখার চেষ্টা করছে। এবং এর সাথে সাথে আপনারা এটাও জানেন যে টেক্সাস যেটা হচ্ছে ইউএস এর কিন্তু একটা অঙ্গরাজ্য, আপনারা জানেন সেই অঙ্গরাজ্যে কিন্তু একটা বিল রয়েছে, সেটা হচ্ছে বিটকয়েন রিজার্ভ বিল। তো ওই বিলটা কিন্তু ওরা পাশ করে নিয়েছে ওদের রাজ্যে। সো এখন ওই রাজ্যটা কিন্তু তাদের বিটিসি কে কিন্তু রিজার্ভ হিসাবে কিন্তু রাখতে পারবে, এবং সেখানে কিন্তু বলা যায় যে বিটিসি বৈধ হিসাবে কিন্তু লিগালাইজ করা হচ্ছে। আর ওরা যে সিনেটের যে বিলটার নাম কিন্তু দিয়েছে, আপনারা জানেন এই ঘটনাটা কিন্তু 22শে জুনে ঘটেছে। সিনেট বিল 21 পাস হয়েছে, যার ফলে টেক্সাস সরকার কিন্তু এখন বৈধভাবে বিটকয়েন কিনতে, বিক্রি করতে এবং রিজার্ভ হিসাবে কিন্তু ধরে রাখতে পারবে। এবং আপনারা জানেন যে ওই রাজ্য যে এটা সে তার কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু রাষ্ট্রীয় স্তরে বিটকয়েন রক্ষার কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো এটা কিন্তু একটা ক্রিপ্টো মার্কেটের জন্য খুব বুলিশ মুভমেন্ট বলা যায়। অফিসিয়াল লঞ্চ অফ দ্য পারচন কয়েনবেস 50 ইন্ডেক্স ইটিপি। আপনারা জানেন যে সুইডিশ যে প্রতিষ্ঠান রয়েছে পারচন, এটি কিন্তু নতুন করে ইটিপি চালু করেছে, যা ইউরোপে কিন্তু কয়েনবেস 50 ইন্ডেক্স ট্র্যাক করবে, এবং এই ইন্ডেক্সে কিন্তু 50টি শীর্ষ ক্রিপ্টো অ্যাসেট অন্তর্ভুক্ত থাকবে। এটি ফ্রাঙ্কফুর্টেও কিন্তু ডাচে বোর্সি এক্সট্রাতে কিন্তু বেলরিং এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে সে যাত্রা শুরু করে। সো বুঝতেই পারছেন, সো বিভিন্ন বড় বড় ইনভেস্টর এবং যখন অফিসিয়াল ভাবে যখন অ্যানাউন্স করে, এবং বড় বড় দেশ যখন বড় বড় ফান্ড এখানে ইনভেস্ট করে, তখনই কিন্তু ক্রিপ্টোতে আমরা কিন্তু বিগ মুভমেন্ট আমরা দেখতে পারি। সো ক্রিপ্টোতে কিন্তু যদিও বিয়ারিশ মুভমেন্ট রয়েছে, এখান থেকেও কিন্তু বুলিশ সিনারিও কিন্তু আমরা দেখতেই পারি নেক্সট সময়ের জন্য। আর এটা বলে রাখি এর কারণটা কেন, কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো পজিটিভ, এবং উনি কিন্তু একটা বিগ বিউটিফুল বিল কিন্তু পাস করতে যাচ্ছেন। আর এই বিগ বিউটিফুল বিল যদি পাস হয়, তাহলে কিন্তু ঠিকই ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং ওয়ার্ল্ড সিজনও কিন্তু আপনি দেখতে পারবেন, এবং বিগ বিউটিফুল বিল নিয়েও কিন্তু আমরা আলাপ আলোচনা করব। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 37 ফিয়ার পজিশনে রয়েছে আমরা। আপনারা জানেন বর্তমানে মার্কেটের মধ্যে যে পরিস্থিতি রয়েছে, সেখানে কিন্তু আমরা আতঙ্কে রয়েছি। সো এখান থেকে কিন্তু ওভারঅল আমরা আরো ডাম্প দেখতে পারি। আর আপনারা জানেন যে 2025 সালে 11 মার্চ কিন্তু আমরা এক্সট্রিম ফিয়ার পজিশন দেখি, যেখানে ভ্যালু ছিল কিন্তু 15, এবং এক্সট্রিম যে গ্রিড ছিল, গ্রিড কিন্তু 88 সর্বোচ্চ পর্যায়ে যায়। সো আমরা কিন্তু এখানে ফেয়ার পজিশনে রয়েছি। সো এখন কিন্তু মার্কেট ডাউন পজিশনে যেতে পারে। তো যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন, এবং মার্কেট থেকে কিছুদিনের জন্য বিরতি দেওয়াই আমি মনে করি উত্তম। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের ওভারঅল গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে আমরা আরো কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমরা বাকি নিউজগুলো আপনাদের সাথে একটু জানিয়ে দিই।
তো প্রথমে কিন্তু রয়েছে আপনাদের জন্য টোকেন আনলকের খবর। তো আজকে আমরা জেনে নিব কোন কোন টোকেনগুলো আজকে আনলক করতে যাচ্ছে। তো আপনারা জানেন এক্স বার্সের এক্সবিজি এবং লাইট লিঙ্কের এলএল, গেম সুইফটের জিএস সুইফট, পিএলএক্স, লুট, টিন, পিপিটি, টু মুন, এই কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন লিস্ট করতে যাচ্ছে। তবে এই টোকেনগুলোর মধ্যে যেটা হচ্ছে বড় বড় এক্সচেঞ্জে রয়েছে এরকম কয়েন হচ্ছে গিয়ে ইএক্সবিজি, এর কিন্তু 9.34 মিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক হতে যাচ্ছে। এবং এখানে আরো রয়েছে দেখা যায় যে গেম সুইটের জিএস ডব্লিউআইএফটি, এর কিন্তু 21.11 মিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক হতে যাচ্ছে। সো এই ছিল কিন্তু আপনাদের টোকেন আনলকের খবর। তো আমরা এখন আরো জেনে নিব যে মোস্ট ট্রেন্ডিং এ কোন কোন কয়েনগুলি রয়েছে। তো মোস্ট ট্রেন্ডিং এ রয়েছে আপনারা জানেন ইএক্সএক্স, ইএসট্রেক্স এর ইএসএক্স, বিটকয়েন, এক্সআরপি, উইমিক্স, কায়া, ডস এবং কিন্তু ফ্রম, এই কয়েনগুলো কিন্তু আপনার আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা নতুন ভাবে একটি কয়েনকে লক্ষ্য করছি, সেটা হচ্ছে ইএসএক্স। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলে যাই তাহলে কিন্তু সেখানেও কিন্তু ইএসএক্স রয়েছে, এফ রয়েছে এবং বিট কয়েন রয়েছে, তারপর কিন্তু নিউটনের এবি রয়েছে এবং এমবক্সের এমবক্স কয়েনটি রয়েছে। তো এখানে কিন্তু যে নিউটনের এবি, এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং এ ছিল এবং এখানে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় কিন্তু আমরা দেখেছি। এবং আজকে নতুন করে কিন্তু ইএসএক্স কয়েনটাকে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন হিসাবে কিন্তু আমরা দেখছি। এবং যদি রিসেন্টলি অ্যাডেড এর কথা, কয়েনের কথা আপনাদেরকে বলে দেই তাহলে হচ্ছে আজকে অ্যাড হয়েছে এরকম কয়েন হচ্ছে আইসি এবং এসজিসি, বস বার্গার এবং টাইটান স্টেপের কিন্তু টাইট, এই চারটি কয়েন কিন্তু আজকে মার্কেটে নতুন করে লিস্টেড হয়েছে। সো নতুন কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন, কারণ আপনি জানেন যে নতুন কয়েন থেকে যেমন আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারেন, তেমন কিন্তু আপনার হোল অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনার শেষ হয়ে যেতে পারে, কারণ নতুন কয়েন কিন্তু থাকে খুবই ভোলাটাইল। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। তো আপনারা জানেন যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের মধ্যে বরাবরের মতো কিন্তু আমরা বিটকয়েনের ডমিনেন্স লক্ষ্য করি। এবং এখানে কিন্তু দেখেন যে বিটকয়েন কিন্তু 71.31% এবং ইথেরিয়াম 9.60% এবং আদার্স কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, যেটা কিন্তু আপনাদেরকে আমরা পূর্বেও জানিয়ে দিয়েছি, ফিয়ার এন্ড গ্রিড পজিশনে কিন্তু আমরা দেখছি যে 37 ফিয়ার পজিশনে রয়েছি। সো এখান থেকে কিন্তু আমাদের মার্কেট কিন্তু আরো একটু ডাউনে যেতে পারে যদি আমরা পজিটিভ নিউজ না পাই, এবং মার্কেটে কিন্তু আমরা সেরকম পজিটিভ কোনো নিউজও সেরকম ভাবে লক্ষ্য করছি না। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলে দিই তাহলে আমরা কিন্তু রয়েছি বলতে পারেন যে 14, খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আমরা কিন্তু বিটকয়েন সিজন থেকে কিন্তু খুবই দূরে রয়েছি। আপনারা জানেন যে অল্ট কয়েন সিজনে যদি আমরা যেতে চাইতাম তাহলে কিন্তু এখানে 40 জায়গায় 50 বা 50+ এরকম যদি থাকতো, আপনি বলতে পারেন যে আপনি কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছেন। সো আমরা বিটকয়েন সিজনের প্রথম দিকে রয়েছি, বলাও যায় না যে আপনি বিটকয়েন সিজন শেষ করে ফেলেছেন। আমরা কিন্তু অবশ্যই অল্ট কয়েন সিজন থেকে অনেক দূরে রয়েছি। এখন যদি বিটকয়েন ডমিনেন্সের কথা জানিয়ে দেয় তাহলে বরাবরের মতো কিন্তু আপনারা দেখেন বিটকয়েন কিন্তু পাম্প করেছে 64.9% কিন্তু ডমিনেন্স বিটকয়েনের, ইথিরিয়ামের 8.7%, আদার্স কয়েন কিন্তু 26.4%। এবং এখানে কিন্তু আমরা দেখছি 1.84% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু পাম্প করেছে। এবং গত কিছুদিন ধরে কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করছি যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ওভারঅল শুধু পাম্প করে যাচ্ছে। এবং ইথিরিয়াম কিন্তু বেশ কিছুদিন যাবত পাম্প করলেও এই 2-3 দিন যাবত কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইথিরিয়ামের কিন্তু ডমিনেন্সটা এখানে কিন্তু ফল করছে। এবং আদার্স কয়েন কিন্তু সব সময় আমরা দেখি যে ফল করতে অল্টস কয়েন, আজকে কিন্তু আমরা দেখলাম 1.51% কিন্তু অল্টস কয়েনের যে ডমিনেন্স কিন্তু ফল করছে। সো এই ছিল কিন্তু নিউজ। এবং জানেন যে আমরা কিন্তু আরো জানিয়ে দিই যে টুইটারে বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে সেই তথ্যটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকে টুইটারে ট্রাম্প এবং ডগ উইথ ক্যাপ হেড অর্থাৎ উইফ, এই দুটি কয়েন নিয়ে কিন্তু টুইটারে বা এক্সে কিন্তু হাইপ চলছে। এবং বাইন্যান্সের কথা যদি আপনাদেরকে বলি, বাইন্যান্সের মধ্যে কিন্তু রয়েছে মিক্স এই কয়েনটি। আর ওভারঅল কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ। মিক্স কয়েনটি কিন্তু 42% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। দ্বিতীয় পজিশনে কিন্তু রয়েছে ক্রিয়েটর বিডের বিট কয়েনটি এবং সেটি কিন্তু 20% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। সো এই কয়েনটিও কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।